সুন্দরবনে শিশু মেলায় সচেতনতার পাঠ, স্বনির্ভরতার বার্তা। শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রশ্নে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। প্রতিকূল পরিস্থিতিতে সন্তান কিভাবে নিজেকে সামলে নেবে, কিভাবে সমাজের একজন দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে, এই ভাবনাই ঘুরপাক খায় সর্বত্র। পাশাপাশি শিশুরা যাতে খেলতে খেলতেই শেখে, মানসিকভাবে থাকে আনন্দময় ও আত্মবিশ্বাসী, সেই লক্ষ্যেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী শিশু মেলার। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের বরুণহাটে অনুষ্ঠিত এই শিশু মেলায় শুধুমাত্র বিনোদন নয়, দেওয়া হচ্ছে সচেতনতার পাঠও। সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিজেদের ক্ষমতা চিনিয়ে দিতে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যেতে এই মেলা হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মঞ্চ। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের নানা সমস্যার মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই মেলায় অংশ নিয়েছে প্রত্যন্ত এলাকার 8 থেকে 18 বছর বয়সী স্কুল পড়ুয়া শিশুরা। তাদের হাতে তৈরি নানা কুটির শিল্প সামগ্রী মেলায় প্রদর্শিত হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র ব্যবহার করেই তৈরি করা হয়েছে এই শিল্পকর্ম, যা শিশুদের সৃজনশীলতার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও বহন করছে। শিশু মেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক সচেতনতা। সব মিলিয়ে সুন্দরবনের এই শিশু মেলা শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং শিশুদের নিরাপদ, সচেতন ও স্বনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তো পরিবেশ বা সমাজ, এখানে আমরা এই শিশু মেলাটা করছি আশা এনজিও তরফ থেকে। এটা দিয়ে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি যে আশা এনজিও থেকে আমরা যেটা শিখছি যে ছোট বয়সে বাল্যবিবাহের ফলে বিভিন্ন যারা বিয়ে করছে শিশুদের শারীরিক সমাজটাও খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া সমাজ আবার সেটা অবনতি করতে চলে যাচ্ছে। সুতরাং এ থেকে যেটা শিখছি সেটা সবার মধ্যে যে এই বয়সে কম বয়সে উচিত। বাবা মা ধরুন অনেক শিশু মেলার সঙ্গে নারী পাচারের কোনো সম্পর্ক নেই, তবে শিশু মেলার সঙ্গে শিশুদের সচেতনতা করতে জগতের যত অসামাজিক কাজকর্ম আছে তার থেকে তাদের বিরত রেখে, সজাগ রেখে তাদের সুস্থ সুন্দর পথে জীবনযাত্রা করাই হচ্ছে শিশু মেলার মূল উদ্দেশ্য। এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টাতে বাংলার বুকে যাবতীয় নারীদের প্রতি অসংগঠিত কার্যকলাপের খতিয়ান দেখলে দেখা যাবে এগুলো অনেকটা আমরা নিজেদের ক্ষমতার মধ্য থেকে দূরীভূত করতে পেরেছি। সমাজের এই নারী পাচার ব্যাধিটিকে লুপ্ত করে দিতে পেরেছি প্রায় বলা যায়। সুতরাং তার মধ্য দিয়েও এখনও যে ব্যাপার আছে সে ব্যাপারেও খুব দৃষ্টিভঙ্গি সজাগ রেখেছে। তারপরে এই আশা এনজিও যে ভূমিকা পালন করছে তাতেও দেখা যায় যে সবাই এখন খুব সচেতন। এখন এই সমস্ত ব্যাপার যদি হতে যায়, অতি উচ্চ দুষ্টুমির ফলশ্রুতি স্বরূপ কিছু ঘটবে, সেগুলোকে প্রতিহত করতে গেলে আপনারা সাংবাদিকরাও যেমন আছেন, সমাজে সবাই সজাগ আছে, যে কোনো মুহূর্তে তার